নমস্কার, কেমন আছো সবাই? আবারও জীবনের ওঠা পড়ার নতুন দিনের নতুন একটা ব্লগ ভিডিও নিয়ে চলে এলাম তোমাদের সামনে। আজ 2 মাস পূর্ণ হলো। তার স্মৃতি আর আশীর্বাদ এবং সবার আশীর্বাদ নিয়ে বেরিয়ে পড়লাম, সাথে অনেক টেনশন। দূরের রাস্তা গেলে কিভাবে খাবার দাবার নিয়ে যাবে এবং কিভাবে সমস্ত কিছু গুছিয়ে নিয়ে যাওয়া যায় তারই অনেক টিপস থাকছে আজকের ভিডিওয়। চলো সঙ্গে থাকো, দেখতে থাকো। আশা করছি একটু হলেও ভিডিওটা তোমাদের ভালো লাগবে। ভিডিওর শুরুতেই বলছি, ভিডিওর কোনো অংশ তোমাদের যদি এতটুকু ভালো লেগে থাকে তাহলে অবশ্যই থেকে যেতে পারো আমার সাথে, চলতে পারো 2 কদম আমার সাথেও। ভিডিওটা যদি ইতিমধ্যে এতক্ষণ দেখে নিয়েছো তাহলে লাইক দিয়ে ভিডিওটা কন্টিনিউ করবে। দেখো, আমি কিন্তু আজকে সকালে উঠে বেশ কিছু লুচি ভেজে নিলাম আর তার সাথে ঝুরঝুরে করে আলু ভেজে নেব। এই ঝুরঝুরে আলু ভাজার জন্য যেটা করতে হবে, আলুগুলোকে মোটামুটি এক সাইজের করে কেটে নিয়েছি এবং পরিষ্কার জলে বেশ 2-3 বার ধুয়ে নিয়েছি। তারপরে ঠান্ডা জলেও ধুয়ে নিয়েছি এবং খুব ভালো করে শুকনো করে নিয়েছি। দরকার হলে ভালো করে তোয়ালে দিয়ে মুছেও নিতে পারো, মানে কিচেন টাওয়ালে মুছে নিতে পারো। তারপরে দেখো, আমি কিন্তু ছাকা তেলে আলুগুলোকে দিয়ে দিলাম। ওপর থেকে 1 পিঞ্চ হলুদ আর 1 পিঞ্চ নুন দিয়ে দেব। এইভাবে আলুটিকে ভেজে তোমরা যদি নিয়ে যাও তাহলে কিন্তু 2 দিন পর্যন্ত এই আলু ভাজাটা অনায়াসে তোমরা কিন্তু ক্যারি করতে পারবে এবং খেতে পারবে, কিচ্ছুটি হবে না। দেখো, ফাটিয়ে বেশ কিছু কাঁচা লঙ্কাও আমি দিয়ে দিয়েছি। আর দেখো কিরকম করে ভাজতে হবে। প্রথমে তোমাদেরকে দেখালাম যে আলুটা কিন্তু সাদা সাদা ছিল, কোনো কালার ধরেনি। কালার আসা পর্যন্ত, হালকা কালার আসা পর্যন্ত ভেজে নেব। তারপরে অবশ্যই টিস্যু পেপারে তুলে নিয়ে আলুটাকে কিন্তু শুকনো করে নিতে হবে। এই দেখো, এই রকম অবস্থায় যদি আলুটা তুলে নাও তাহলে কিন্তু ভাজা হবে ঠিকই, কিন্তু 2 দিন পর্যন্ত রাখতে তুমি পারবে না। আর একটুখানি কালার যদি ধরে যায়, আলুটা যদি একটু ঝুরঝুরে টাইপের হয়ে যায়, তখন কিন্তু তোমার কালার হালকা চলে এলে ওটা শুকনো করে তুমি কিন্তু 2 দিন পর্যন্ত অনায়াসেই রেখে খেতে পারবে। অবশ্যই আলাদা আলাদা টিফিন বক্সে নিয়ে যাবে। এই দেখো, আলুগুলোর কালার ধরে যাওয়ার পর আমি কিন্তু আলুগুলোকে তুলে নিচ্ছি। বাস, আর নিয়ে নিলাম হচ্ছে এখানে অল্প একটু ঘি দিয়েছি, কাজু কিশমিশ দিয়ে একটুখানি এলাচ দারচিনি নিয়ে একটুখানি হালকা কিন্তু পোলাও করে নিয়েছি। প্রেসার কুকারে জাস্ট একটা সিটি দিয়েই করেছি, দেখাতে পারিনি কারণ পাওয়ারটা চলে গেছিল। তো এইভাবে কিন্তু তোমরা যদি দূরের রাস্তা যাও তাহলে 2টো টিফিন বক্সে আলাদা আলাদা ভাবে নিয়ে গেলে সেই জিনিসটা কিন্তু থেকে যাবে। অবশ্যই কিন্তু যে বাসমতি চাল হয় সেই চালের পোলাওটা করতে হবে আর ঝুরঝুরে করে করতে হবে, অল্প একটু ঘি দিতে হবে, তবেই কিন্তু এটা আরামসে থেকে যাবে। আর তারপরে দেখো, আমরা কিন্তু বেরিয়ে গেছি বাড়িতে দেখা করব বলে একবার। এই দেখো, আমাদের বাড়ি চলে এসেছি। কখন যে মানুষের কি হয়ে যায় কেউ বলতে পারে না। দেখতে দেখতে 2টো মাস পেরিয়ে গেল। এইভাবে দিনগুলো চলে গেল যে মানে ধারণাই করা যাচ্ছে না যে আজ আমার শ্বশুর মশাই 2 মাস হলো আমাদেরকে ছেড়ে চলে গেছেন। বড় বেটু স্নান টান করিয়ে দাদুর গলায় মালা পরিয়ে তারপরে সবার আশীর্বাদ নিয়ে আমরা কিন্তু ঠাকুর প্রণাম করে বেরিয়ে পড়লাম। বড় টেনশনে ছিলাম। আসলেই আমরা সবার আশীর্বাদ নিয়ে বেরিয়ে তো পড়লাম, কিন্তু এরকম ভাবে এই প্রথম ছোট বেটুকে নিয়ে যাচ্ছি। তো যাই হোক, আজকে কিন্তু ট্রেন আর এই সমস্ত কিছু বন্ধ ছিল। অবশেষে আমাদেরকে কিন্তু রওনাটা বাসেই শুরু করতে হলো। তো যেহেতু লাইনের কাজ চলছিল ট্রেন লাইনের, ওই জন্য লোকাল ট্রেন, বেশ কিছু এক্সপ্রেস ট্রেন সব বাতিল করে দেওয়া হয়েছে। তার জন্য বাধ্য হয়ে আমাদেরকে কিন্তু বাসেই আসতে হলো। আর এতটা রাস্তা বাসে জার্নি কিন্তু ছোট বেটু করেনি। তো যাই হোক, খুব টেনশনের মধ্যেই ছিলাম।
দিচ্ছে দিচ্ছে। চামচ কি করবি? চামচ দাও, চামচ দাও। হ্যাঁ বলো। হ্যাঁ, আর দুটো লঙ্কা দিয়ে দাও এবার, ওর মধ্যে দাও দুটো লঙ্কা দিয়ে দাও। ওই দুটো লঙ্কা দিল তো আঙ্কেল, ওই খেয়ে নিবি। ল্যাংচা নিকেতন। সন্ধ্যা হয়ে গিয়েছিল, সকলের খিদেও পেয়ে গিয়েছিল, আর ঝালমুড়ি দেখে আর বাড়ির খাবার খাওয়ার কারোর ইচ্ছে ছিল না। কাছে পিঠেই ছিল যদিও বাড়ির খাবার, কিন্তু সবাই ঝালমুড়ি খাবে, তাই ঝালমুড়ি কেনা হলো। অবশেষে পৌঁছে গেলাম সাঁতরাগাছি। সাঁতরাগাছিটা আমরা অনেক বছর পরে এলাম, খুব সুন্দর করেছে, বেশ ভালো লাগলো। সেই বড় বেটু যখন ছোট ছিল তখন এসেছিলাম সাঁতরাগাছি স্টেশনে, তো এখন না অনেকটা সুন্দর করেছে, খুব ভালো, আগের থেকে অনেকটা সুন্দর। যখন দূরের রাস্তা কোথাও যাওয়া হবে চেষ্টা করবে এমনি খাবার দাবারের সাথে শুকনো খাবার কিছু ক্যারি করতে, বিশেষ করে ছোট বাচ্চা থাকলে। আর খাবার দাবারের জন্য একটা আলাদা ব্যাগ করবে, সেখানে শুধু খাবার নেবে, আর ছোট্ট একটা সাইড ব্যাগ নিজের কাছে রাখবে। বাস, তাছাড়া যে সমস্ত লাগেজের ব্যাগ আছে সেই লাগেজের ব্যাগেই সমস্ত কিছু গুছিয়ে নেবে। হরবরের কিছু নেই। এই রামকাকে উঠি দাও, রামকে উঠি দাও আস্তে করে। সাইমটা আস্তে করে। দেখো আমরা ট্রেনে উঠে পড়েছি, নিচে আমাদের দুটো সিট আর মিডিলে একটা সিট ছিল, তো যাই হোক কোনো অসুবিধা হয়নি। আর এদিকে এরপরে আমরা ঘুমিয়ে পড়বো। আমরা ট্রেনে ওঠার আগেই কিন্তু খাওয়া দাওয়া সেরে ফেলেছি। তোমাদের দাদা ভাই কিন্তু খাননি, তোমাদের দাদা ভাই খাচ্ছেন, আর বড় বেটুও একটু পোলাও খেলো। বাস, এরপরে আমরা শুয়ে পড়বো, তো আমরা ঘুমিয়ে যাব। চলো, আজকে কিন্তু ভিডিওটা আর বড় করছি না। তো তোমরা সবাই সুস্থ থাকবে, ভালো থাকবে, নিজের খেয়াল রাখবে, পরিবারের খেয়াল রাখবে, অবশ্যই নিজের যত্ন নেবে। দেখা হচ্ছে পরবর্তীকালে নতুন একটা ভিডিওর সাথে।